হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনার ইউটিউব চ্যানেলে। তো আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও ডাউনলোড করে সরাসরি দেখিয়ে দিব কিভাবে আপনি সেই ভিডিওকে কিভাবে কি করলে, কিভাবে আপলোড করলে আপনার সেই ভিডিওতে কখনো স্ট্রাইক আসবে না। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু ভিডিওটি ডাউনলোড করা কমপ্লিট। তো আপনারা ভিডিও ডাউনলোড করার পরে সেই ভিডিওকে কিভাবে কি করবেন সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেই ভিডিওকে আপনাকে কিছুটা এডিট করতে হবে, অর্থাৎ আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন যাতে হুবহু সেই ভিডিও ইউটিউবে আপলোড না করা হয়, সেজন্য এটিকে কিছু কাজ করতে হবে। তো এটি আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারেন। তো আমি আমার এখানে ইনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ইনশট দিয়ে করতে পারেন। আমরা চলে যাচ্ছি ইনশট অ্যাপ্লিকেশনে। ইনশট অ্যাপ্লিকেশনে আসার পরে যেহেতু আমরা ভিডিও এডিট করব, সেক্ষেত্রে ভিডিও অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে নিউ অপশনটি রয়েছে, এই নিউ অপশনে ক্লিক করে দিব। এরপরে আপনাদের ফোনের যত ভিডিও রয়েছে সবগুলো এখানে শো করবে। তো আমরা যে ভিডিওকে ইউটিউবে আপলোড করতে চাচ্ছি, যেটি মাত্র ডাউনলোড করলাম, সেটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমাদের যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি কিন্তু এরকমভাবে শো করবে। তো সবার প্রথমে আপনারা এখানে ক্যানভাস অপশনে ক্লিক করে দিবেন। ক্যানভাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এটি অন্যরকমও থাকতে পারে, আপনারা এটি ইউটিউবে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এটি ইউটিউবের থেকেই ভিডিওটি ডাউনলোড করেছি, সেক্ষেত্রে ইউটিউবের কিন্তু এটি সিলেক্ট করা রয়েছে। আপনারা কিন্তু এটি চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, এখন আপনাকে এখানে যেটা করতে হবে, তো দেখুন এখানে যে রেজলিউশনে অর্থাৎ যে সাইজে রয়েছে, আপনাকে এই সাইজটা একটু বড় করে দিতে হবে। তো যেমন আমরা যদি এখান থেকে দেখুন, এটা কিন্তু আগে এতক্ষণ কিন্তু এইভাবে ছিল, আমরা এটাকে জুম করে কিছুটা বড় করে দিব। আমরা এটাকে এভাবে করে দিয়ে ওকেতে ক্লিক করে দেব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে ২ নাম্বার যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আপনারা এখানে ফিল্টার নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ফিল্টার অপশনে ক্লিক করে দেবেন। ফিল্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফিল্টার রয়েছে, আপনাকে এখানে ফিল্টারটা চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ আপনি এখানে যে ফিল্টারটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। তো দেখুন আমাদের অরিজিনাল যে ফিচারটি রয়েছে সেটি কিন্তু বর্তমানে এভাবে রয়েছে। আমরা যদি এটিকে অন্যভাবে ফিল্টারটা দেই, যেমন আমি যদি এই ফিল্টারটায় ক্লিক করে দেই, তবে সেক্ষেত্রে কিন্তু এটি ফিল্টারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটিকে আরও আমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তো আমি এটাকে এতটুকুই রেখেছি। তো এরপর আমরা ওকেতে ক্লিক করে দেবো। তো দেখুন আমাদের কিন্তু এখন আগের থেকেও কিন্তু ভিডিওটি কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। প্রথমে আমরা এটার সাইজটা ঠিক করে নিলাম, এরপরে আমরা এটার ফিল্টারটা চেঞ্জ করে নিলাম। তো এরপরে আপনাকে যেটা করতে হবে, দেখুন এটা কিন্তু ভিডিওটা 10 মিনিটের ভিডিও কিন্তু রয়েছে। আপনাকে কি করতে হবে, এখান থেকে ভিডিওতে মূল যে বিষয়টি সেগুলো রেখে বাকিগুলো আপনাকে এখান থেকে কেটে দিতে হবে। তো আমি দেখুন এখানে 10 মিনিটের ভিডিওটি আমি এখান থেকে কয়েক মিনিট আমি এখান থেকে কেটে দিচ্ছি। ধরুন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে 2 মিনিট ভিডিওটি কেটে দিচ্ছি, ক্রপ করে দিচ্ছি। এখানে ডিলিট অপশন ক্লিক করে দিলে তো এখন কিন্তু এটি কিন্তু 8 মিনিটের ভিডিও হয়ে গেল। অর্থাৎ মূল যে ভিডিওটি সেটি কিন্তু ছিল 10 মিনিটের, এবং এখানে যে ভিডিওটি এটি এখন 8 মিনিটের রয়েছে। তো এরপরে আপনাকে কি করতে হবে, দেখুন আপনার এই কাজটিও শেষ। এরপরে আসার পরে আপনাকে এখানে যে কোনো একটি স্টিকার ব্যবহার করতে হবে। যেহেতু তার ভিডিওতে কোনো স্টিকার ছিল না, আপনি এখানে স্টিকারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে কোনো স্টিকার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এই ফায়ার আগুনের স্টিকারটি ধরুন আমি এখানে এখন ইউজ করব। আপনারা চাইলে অন্য ধরনের স্টিকার দিতে পারেন, কেননা যাতে অন্যর ভিডিওর সাথে আমাদের সেই ভিডিওটি যাতে ম্যাচ না করে, একসাথে না হয়। এটা আমি এটিকে টেনে লম্বা করে দিব, আমার ভিডিও যতটুকু ততটুকু আমি করে নেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই জন্য আমি এইটুকু করলাম। তো আমরা যখন ভিডিওটিকে অন করব, তো সেক্ষেত্রে দেখুন এখন যে ফায়ার আগুন যে স্টিকারটি রয়েছে সেটি কিন্তু এখন এখানে আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এটি হচ্ছে এরপরে কাজ। এরপরে যে কাজটি করবেন, আপনারা এখানে টেক্সট নামে অপশন রয়েছে, এই টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে আপনার চ্যানেল নামটি বসিয়ে দিবেন। তো যেমন আমার যে চ্যানেল নামটি রয়েছে রায়হান টেক ইউটিউব টিপস, আমি এখানে আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের নামটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। তো আপনি এখানে এসে যে নামটি দিয়েছেন সেই নামটি আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি, আপনি আপনার ভিডিও অনুযায়ী এটাকে বড় করে নেবেন। তো দেখুন এখানে যদি আমরা এখন অন করি, তো এখানে কয়টি বিষয় আপনাকে চেঞ্জ করা হয়েছে। দেখুন সর্বপ্রথম আপনি এখানে সাইজ ঠিক করেছেন, 2 নাম্বার যেটি রয়েছে সেটি এখানে আপনি ফিল্টার চেঞ্জ করেছেন, 3 নাম্বার রয়েছে যেটি সেটি আপনি স্টিকার ব্যবহার করেছেন, 4 নাম্বার রয়েছে আপনি আপনার চ্যানেলের নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছেন। তো এরপরে এখানে আসার পরে দেখুন আপনি কিন্তু চাইলে এখান থেকে আরও বিভিন্ন মাধ্যম, বিভিন্ন ফিচার্স কিন্তু এখানে অ্যাড করতে পারেন। যেমন আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে এসে আপনি কিন্তু এখান থেকে চাইলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রাইক এর সম্ভাবনা কিন্তু একদমই কমে যায়। তো আপনি এখান থেকে চাইলে কিন্তু যে কোনো ধরনের
ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো এরপরে আসুন, এখানে যে স্পিডটি রয়েছে, এখানে কিন্তু ভয়েস স্পিড, এখানে যে স্পিডটি রয়েছে সেটি আপনি হয় কমিয়ে দিবেন নয়তো বাড়িয়ে দিবেন। এখানে ১ রয়েছে, তো আমরা এটিকে কিছুটা কমিয়ে ৯৮-তে নিয়ে আসবো। আসার পরে এখানে আমরা ওকেতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে মোটামুটি সব কিছুই আমাদের শেষ। এরপরে আপনি যদি বাকি আরও যদি চেঞ্জ করতে চান, এখানে ফিল্টার রয়েছে বা বিভিন্ন মাধ্যম রয়েছে, আপনি এখান থেকে এগুলো করে নিতে পারেন। তো এখন এই ভিডিওটি আপনি এখন সেভ করবেন কীভাবে? সেভ করার জন্য দেখুন উপরে ডান পাশে সেভ নামে অপশনটি রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন এবং হাই রেজুলেশন এখানে 1080p-তে রেখে আপনি এটিকে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে এখন কিন্তু যে আপনি ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিও থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু এখন আপনার এই ভিডিওটি, কেননা আপনি এটির সাইজ চেঞ্জ করেছেন, আপনি এটির ফিল্টার চেঞ্জ করেছেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন, ইউটিউব নাম দিয়েছেন, স্টিকার চেঞ্জ করেছেন এবং সকল কিছুই কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করেছেন। অর্থাৎ তার যে ভিডিওটি রয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু এখন আপনার ভিডিও। তো এই ভিডিওটি যদি এখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে ডাউনলোড করেন, ডাউনলোড করে সরাসরি ভিডিও আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রাইকটা আসবে। কিন্তু আমি এখন যেভাবে ভিডিওটি এডিট করেছি, এভাবে এডিট করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসার সম্ভাবনা নেই। আপনি কিন্তু এইভাবে কিন্তু ভিডিও আপলোড করে মাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন একদম সহজে। তো এখন মূল কথায় আসি ভিউয়ার্স, আপনি অন্যের ভিডিও যতই এডিট করেন, যত যাই কিছু করেন না কেন, আপনার ক্রিয়েটিভিটি যদি না থাকে, একটা সময় কিন্তু আপনার সেই চ্যানেল মনিটাইজ হলেও কিন্তু সেটি নন মনিটাইজ আবার হয়ে যাবে, মনিটাইজেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম করতে পারবেন না। তাই অন্যের ভিডিও আপলোড করা থেকে বিরত থেকে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ভিডিও আপলোড করুন। দেখবেন একটা সময় কিন্তু আপনার যখন ভিউ না আসলেও পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে আপনি কিন্তু ভিউ পাওয়া শুরু করবেন। তো আপনি অন্য ভিডিও এইভাবে আপলোড করে ইনকাম করতে পারেন, তবে সেটার ক্ষেত্রে তার চেয়ে ভালো হয় আপনি নিজে ভিডিও করে সেটি ইউটিউবে আপলোড করুন। একটা সময় কিন্তু আপনি ভিউ পেয়ে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করে কিন্তু আপনি চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। তো এইভাবে ভিডিও আপলোড করুন ভিউয়ার্স, এভাবে ভিডিও ডাউনলোড করে এভাবে এডিট করে ইউটিউবে ভিডিও আপলোড করুন। দেখবেন আপনিও কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে ভিডিওটি কেমন লাগলো ভিউয়ার্স, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।